আসসালামু আলাইকুম। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল চলছে এবং এই কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচ নরওয়ে ভার্সেস ইংল্যান্ড। নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচ নিয়ে যদি প্রেডিকশন বা ম্যাচ প্রিভিউ করেন তাহলে অনেক কিছু খুঁজবেন, কিন্তু অনেক কিছু পেয়েও নাও পেয়ে থাকতে পারেন। আর সেটা হচ্ছে নরওয়ের সুযোগ সন্ধানী ফুটবল খেলা এবং ইংল্যান্ডের যে ডিফেন্স লাইন, সেই ডিফেন্স লাইনের দুর্বলতা। তো নরওয়ে এবং ইংল্যান্ডের ম্যাচের সম্পর্কে যদি আলোচনা করা যায় তাহলে শুরুতেই বলতে হয় এই দুই টিমের দুই স্ট্রাইকারকে নিয়ে, এবং এই দুই টিমের দুই স্ট্রাইকার হচ্ছেন বর্তমান প্রজন্মের সেরা দুইজন স্ট্রাইকার, এবং এবারের বিশ্বকাপেও তারা গোল দেওয়ার রেসে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার জন্য অনেক ট্রাই করছেন। স্পেশালি নরওয়ের আর্লিং হল্যান্ড এবং ইংল্যান্ডের হ্যারি কেইন এবং আর্লিং হল্যান্ড দুজনেরই গোল সংখ্যা এখনও 6 এবং 5। নরওয়ের হল্যান্ডের গোল সংখ্যা 6টা এবং এই হ্যারি কেইনের 5টা। সো এই ম্যাচে একজন আরেকজনকে ছাড়িয়ে কতটুকু যেতে পারবেন সেটাও একটা দেখার বিষয়, কারণ এই দুইজন বর্তমান প্রজন্মের সেরা দুইজন স্ট্রাইকার। এইরকম ফলস নাম্বার 9 আসলে আপনি খুঁজে পাবেন কিনা সন্দেহ আছে। আপনি রবার্তো লেভানডস্কিকে ধরতে পারেন, কিন্তু লেভানডস্কি আবার বিশ্বকাপের বাইরে। এখন বিশ্বকাপে শুধুমাত্র হ্যারি কেইন এবং হল্যান্ডের বাইরে এইরকম সেরা কোনো নাম্বার 9 পাওয়া দুষ্কর। যাই হোক, এই ম্যাচ যদি নিয়ে বলি তাহলে ইংল্যান্ড এবং নরওয়ের ম্যাচটা হচ্ছে একটা জমজমাট ম্যাচ। ইউরোপিয়ান অঞ্চলের এই দুইটা দল একে অপরের মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত 12 বার। এখানে ইংল্যান্ডের জয়ের হার বেশি, 7টা জয় পেয়েছে। অপরদিকে নরওয়ে মাত্র 2টা ম্যাচ জয় করতে পেরেছে, ইংল্যান্ডের বিপক্ষে 3টা ম্যাচ ড্র হয়েছে। আবার নরওয়ে এই বিশ্বকাপে বড় অঘটন ঘটেছে, ব্রাজিলকে হারিয়ে 2-1 গোলে ব্রাজিলকে যেভাবে হারালো, তাতে করে নরওয়েন ফ্যানরা অনেক এক্সাইটেড। বিশেষ করে যখন তারা কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, এখন সেমিফাইনাল তাদের আর মাত্র এক কদম দূরে, এবং সেই কদমটা পূর্ণ করতে পারবে কি ইংল্যান্ডকে হারিয়ে। কারণ নরওয়ে যখন ব্রাজিলের সাথে খেলেছিল সবাই তখন বলেছিল যে ব্রাজিল জিতবে, কিন্তু সেখান থেকে ম্যাচ বের করে নিয়ে আছে নরওয়ের আর্লিং হল্যান্ড। কীভাবে সুযোগ সন্ধানে ফুটবল খেললো। ব্রাজিল যখন নরওয়েকে আক্রমণ করতে ব্যস্ত, যখন নিজেদের কন্ট্রোলে বল রাখতে ব্যস্ত, তখন নরওয়ে তাদের শেষ কারিশমা দেখালেন তাদের কোচের বিচক্ষণতার কারণে। লাস্ট 10 মিনিটসে তারা যেভাবে 2টা সুযোগ বের করলো, 2টা সুযোগ হল্যান্ডকে দিল এবং 2টা সুযোগেই হল্যান্ড গোল করলেন। ঠিক তদ্রূপ এই কাজটা যদি আজকে ইংল্যান্ডের সাথে করে তাহলে অবাক হওয়ার কিছুই নাই, কারণ নরওয়ে সেই ফুটবলই খেলবে। এরকম সুযোগ সন্ধানী ফুটবল খেলেই নরওয়ে চাইবে যে ইংল্যান্ডকেও বিট করতে। যদি হল্যান্ডকে ঠিকঠাকভাবে 2-1টা সুযোগ তৈরি করে দিতে পারে নরওয়ের ফুটবলাররা, তাহলে নরওয়ে গোল দিতে পারে এবং ইংল্যান্ডকে সেখানে ভোগাতে পারে। আবার ইংল্যান্ডের এইরকম এখন যে অবস্থা, লাস্ট কোয়ার্টার ফাইনালের রাউন্ড অফ 32-তে আমরা দেখছি মেক্সিকোর সাথে খেলতে গিয়ে রীতিমতো গাম জোড়াতে হয়েছে ইংল্যান্ডকে। 3-2 গোলে জয় পেয়েছিল মেক্সিকোর বিপক্ষে, কিন্তু সেখানে 56 মিনিটে হলো লাল কার্ড দেখেন কোনসা যখন লাল কার্ড দেখেন তখন 10 জনের দল নিয়ে পরিণত হয় ইংল্যান্ড। এখন এই ম্যাচে লাল কার্ড জনিত কারণে কোনসাকেও মিস করছে, গুহেও ইনজুরি রয়েছেন, জামসও ইনজুরি আক্রান্ত। হয়তো চালুবাকে দিয়ে আজকে প্লেইং এক্সারসাইজ শুরু করবে ইংল্যান্ড। সো মোটামুটি একটা বিধ্বস্ত একটা ডিফেন্স লাইন এই মুহূর্তে ইংল্যান্ডের, ইনজুরি আক্রান্ত এবং রেড কার্ড জনিত কারণে। এখন ইংল্যান্ডের ডিফেন্স লাইনটা শক্ত করবে কিভাবে ইংল্যান্ড, সেটা নিয়ে তারা আসলে চিন্তায় রয়েছে। যারা রয়েছেন তাদেরকে দিয়েই মোটামুটি সামলাতে হবে। সো এই ডিফেন্স লাইন হয়তো ইংল্যান্ডকে ভোগাতে পারে। যখন প্রতিপক্ষের কাছে হল্যান্ডের মতো একজন বিশ্বমানের স্ট্রাইকার রয়েছে, তখন এইরকম সন্ন্যাসীরা ছাড়া যদি ডিফেন্স লাইন থাকে তাহলে নিশ্চিত সেই দলটা ভুগবে। কিন্তু ইংল্যান্ডের এই ডিফেন্স লাইন ব্যতীত মিডফিল্ড কিংবা স্ট্রাইকিং মান, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রসদ রয়েছে একটা টিমকে হারিয়ে দেওয়ার জন্য, যেটা আমরা মেক্সিকোর সাথে দেখলাম। মেক্সিকো সাথে 10 জনের দল নিয়ে খেললো, 2-3-2 গোলে জিতলো, কিন্তু সেখানে মেক্সিকো 2টা গোল দেওয়ার পরেও হারলো। কারণটা কি? কারণ ইংল্যান্ডের সেই পর্যাপ্ত অস্ত্র রয়েছে যারা গোল দিতে পারে। তাদের ডিফেন্স লাইন কিংবা মিডফিল্ড কিংবা স্ট্রাইকিং প্রান্ত, এজের মতো মিডফিল্ডার যখন থাকে, ডিক্লান রাইসের মতো প্লেয়াররা যখন থাকে, তখন মিডফিল্ড নিয়ে কিছুটা হলেও স্বস্তি পান। কিন্তু আজকে ডিক্লান রাইসও আসলে স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারবেন কি? ডিক্লান রাইসও হালকার ওপরে ইনজুরি রয়েছে। সো ইনজুরি যদি ডিক্লান রাইস হয়ে যান তাহলে ইংল্যান্ডের মেরুদণ্ড অর্থাৎ মিডফিল্ডটাও ভেঙে যাবে, তখন কিন্তু নরওয়ের জন্য সহজ হয়ে যাবে। সো এই ম্যাচটা ইংল্যান্ডের জন্য টাফ একটা ম্যাচ হচ্ছে, কারণ এই ম্যাচটা যদি ইংল্যান্ড জিততে পারে তাহলে সেমিফাইনালে তারা শক্তভাবে ফিরবে
নিবে সেটা প্রত্যাশা, কিন্তু এই ম্যাচে তাদের এই ইনজুরি এবং এই তাদের ডিফেন্স লাইনের এই ছন্নছাড়া ভাব নিয়ে নরওয়ের মতো এরকম ভয়ঙ্কর একটা আক্রমণ ভাগের মুখোমুখি হতে হবে ইংল্যান্ডকে। সেখানে নরওয়ের হাল্যান্ড শুধু না, সেখানে ওডেগার্ডের মতো প্লেয়াররা রয়েছে যারা বল সুন্দরভাবে জালে জড়াতে পারেন। এখন দেখা যাক আসলে ইংল্যান্ড এবং নরওয়ের ম্যাচে কে জিতে, তবে আশা করব এই ম্যাচটা যেন ইংল্যান্ড জয়লাভ করে।